4 লেন থেকে 10 লেনে উন্নীত হওয়ার অপেক্ষায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এরই মধ্যে সমীক্ষা শেষে প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান। প্রকল্প অনুমোদন পেলে এই মহাসড়কের প্রশস্তকরণ কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আগামী কয়েক দশকের চাহিদা মোকাবেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে 4 লেন থেকে 10 লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, গাড়ি চলাচলের প্রবণতা রোধে সড়কের দুই পাশে 2টি করে সার্ভিস লেন নির্মাণ এবং যানজট প্রবণ এলাকায় ওভারপাস নির্মাণ করা হবে। ইতিমধ্যে সমীক্ষা শেষে প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান। শুধু প্রকল্প অনুমোদনের অপেক্ষা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা আমরা যে অ্যাচিভ করব, সেই ক্ষেত্রে আপনার এই আনওয়ানের ভূমিকাটা অনস্বীকার্য। তো যেহেতু এখানে অনেক ট্রাফিক চলে, সেই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে এটাকে আপনার 10 লেনে উন্নীতকরণের ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ হয়েছে। চালক ও যাত্রীরা বলছেন, 10 লেনে উন্নীত হলে যানজট ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবে সময়। 10 লাইনে যদি রাস্তাটা কমপ্লিট করতে পারা যায়, তাহলে এই ভোগান্তিতে আমরা যারা সাধারণ জনগণ আছি, এটা আর পদ্ধতিটা থাকবে না। এখন তো যানজটের ভোগান্তিতে আছি, 10 লেন হলে অবশ্যই ভালো হবে, সবার জন্য ভালো হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা-চট্টগ্রামে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু এক্সিস্টিং রোডের সাথে যদি আমি প্রশস্তটা করি, তাহলে হয়তো কিছু বাড়িঘর অধিগ্রহণ করতে হবে এবং রাস্তার পাশে কিছু জায়গা অলরেডি রোডস অ্যান্ড হাইওয়েজের আছে, সেগুলি মিলিয়ে আমরা মনে হয় অপেক্ষাকৃত সাশ্রয়ী ব্যয়ে আমরা 10 লেনে উন্নতি করতে পারবো। ঢাকার যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 232 কিলোমিটার দূরত্বের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে অন্তত 30,000। 2017 সালে মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করতে খরচ হয় প্রায় 3.5 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।